বর্তমান রাজ্য সরকারের যে ইনকাম করার ফান্ড বন্ধ আছে, তাই এই রাজ্যের 1 কোটি টোটোর কাছ থেকে, টোটোওয়ালাদের কাছ থেকে, গরিব মানুষ একদম তাদের কাছ থেকে টাকা তুলে ইনি 26-এর নির্বাচনের যে নির্বাচনী ফান্ড তৈরি করার চেষ্টা করছে। আমরা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। 1 কোটি টোটো থাকলে 5 কোটি ভোট, একটা ফ্যামিলিতে 5টা করে ভোট আছে। আমরাও দেখবো সরকার কি করে আমাদেরকে ঠেকায়। অন্যতে ভাগ বসিয়ে ভিন রাজ্যে কাজে গিয়ে যেভাবে 2 নাম্বারি চুরি, ছিনতাই, গুন্ডাগিরি করছে বাংলাদেশি মুসলমানরা এসে, সেই জায়গায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে। কৃষ্ণনগর গিয়ে আমাদের ওখান থেকে পুলিশে ধরবে, পুলিশে পয়সা নেবে, সেগুলো তো আমরা দিতে রাজি নাই। হ্যাঁ, পুলিশ পয়সা নাই তো, অনেক জায়গায় টোটো ধরে পুলিশ পয়সা নাই, এগুলো হয় তো। অথচ পুলিশ রাস্তায় উঠতে দেবে না, তাহলে টোটোগুলো রেজিস্ট্রেশন করে যাবে কোথায়? টোটোর ইন্স্যুরেন্স করে টোটো চলবে কোথায়? আকাশে তো আর চলতে পারবে না। আমাদের সরকার যে বিধি বেঁধে দিয়েছে যে আমাদের কাগজ করতে হবে, আরটিওতে গিয়ে করতে হবে, সেখানে আমাদের অনেক টাকার প্রয়োজন। সেই টাকা আমরা গরিব মানুষ কি করে দেব? আমাদের গরিব মানুষের দেওয়ার পক্ষে সম্ভব নয়। এবং আমাদের একটা টোটো চালক সারাদিনে 300 টাকা রোজগার করে। এবার 300 টাকার ভেতরে 150 টাকা 200 টাকা চলে যায় টোটো খরচে, ব্যাটারি 100 টাকা এবং চার্জে 100 টাকা। এবার এই 150 টাকা 200 টাকার ভেতরে আমাদের গরিব মানুষ কি করে সংসার চালাবে? এটা আমাদের সরকারের এটা মেনে নেওয়া যাবে না, আমাদের মেনে নেওয়া যাবে না। কোনো রকমে গরিব মানুষ মেনে নিতে পারবে না। তাই আমরা বলতে চাচ্ছি যে আমরা